প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের বিচারক মন্ডলী এসেছেন। 4টে স্কুলকে 8টা স্কুলকে 4টি দলে বিভক্ত করেছি, অর্থাৎ 4টি গ্রুপে বিভক্ত করেছি। বাংলা হিলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা পক্ষে, আর বিপক্ষে নিচ্ছে হলো হিলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কুল, বিপক্ষে নিচ্ছে হিলি পাবলিক স্কুল। সম্মানিত শুধু এই পর্বে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলা হিলি পাইলট স্কুলে প্রথম বক্তা সাইমুল ইসলাম সৌরভকে। সৌরভ মাত্র 3 মিনিট সময় পাবে বক্তৃতা করার জন্য। লোভের খেলা থামাও, স্বচ্ছতা হোক সমাজের চালিকা, রাজনীতি সহায় দুর্নীতি মুক্তির মশাল। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিতর্ক চলছে, বিষয় দুর্নীতি দমন ও প্রতিরোধের রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য। অত্যন্ত যুক্তিগত কারণে আলোচনার প্রস্তাবনার পক্ষে আমার ও আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি আমরা 3টি ভাগে সংজ্ঞায়িত করতে পারি। রাজনৈতিক ইচ্ছা ব্যতীত আইনের প্রয়োগ অসম্ভব, দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক সংস্কার একমাত্র সম্ভব রাজনৈতিক ইচ্ছা, এবং রাজনৈতিক নেতৃত্ব জন্য গণসচেতনতা ও সাংস্কৃতিক পরিবর্তন সম্ভব নয়। যেহেতু বিষয়টি দুর্নীতি, তাই আমাদেরকে জানা প্রয়োজন দুর্নীতি কী। নীতি বিরোধী কাজই হচ্ছে দুর্নীতি, যা ছোট থেকে বড় যে কোনো ধরনের হতে পারে। এটি রাষ্ট্র অথবা জাতির এর উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি আইনের প্রয়োগ অত্যাবশ্যক, যা রাষ্ট্রীয় ইচ্ছা ব্যতীত অসম্ভব। কারণ আইন কাঠামো থাকলেও সেটি কাগজে বন্দী থাকে, যেটি রাজনৈতিক নেতারা তা বাস্তবায়নে উৎসাহী না হয়। এটি ছাড়া প্রশাসনিক সংস্কারও প্রয়োজন, যা একমাত্র রাজনৈতিক ইচ্ছাই সম্ভব। প্রশাসনিক সংস্কার বলতে বোঝানো হচ্ছে সরকার পরিচালনার নিয়ম কানুন নীতি ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পদ্ধতিকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। কিন্তু এই সংস্থায় শুধু কাগজের কলমেই নয়, এটি বাস্তবে কার্যকর করতে হলে যে শক্তিটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো রাজনৈতিক ইচ্ছা। শুধু আইন ও প্রশাসনিক সংস্কার নয়, দুর্নীতি দমনের প্রয়োজন জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবর্তন, যা রাজনৈতিক নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। কারণ রাজনৈতিক নেতারাই জনগণের কাছে সবচেয়ে দৃশ্যমান ব্যক্তিত্ব। যখন তারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন, তখন জনগণের মাঝে সচেতনতা তৈরি হয়। আরও প্রয়োজন দুর্নীতি প্রতিরোধের সহায়তা। দুর্নীতি প্রতিরোধে সহায়ক বিভিন্ন সংস্থা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। আইন আছে, সংস্থা আছে, তবু কেন ব্যর্থতা? সদিচ্ছার কারণে থেমে যায় সব প্রত্যাশা। তাই বলা যায় দুর্নীতিতে দমন রাজনৈতিক ইচ্ছাই শ্রেষ্ঠ। ধন্যবাদ। ধন্যবাদ বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা সাইমুল ইসলাম সৌরভকে। সম্মানিত সুধী, এবার বিপক্ষে বক্তৃতা রাখবেন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিপক্ষে, সেটা হলো বাংলা হিলি পাবলিক স্কুল বিপক্ষ। প্রথম বক্তা আবদুল্লাহ আল সাবিব। আজ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার অতি অসচেতন পক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন শুনছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ সাবিব, 10ম শ্রেণী, হিলি পাবলিক স্কুল। বিতর্ক চলছে ও আজকের বিতর্কের প্রস্তাবনা দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। আমি এবং আমার দলের বাকি বক্তারা আমাদের বাস্তবমুখী যুক্তি, তর্ক, তথ্য এবং উপাত্ত দিয়ে আজকে প্রমাণ করে দিব যে দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য। এই কথাটি সম্পূর্ণ যুক্তিহীন, ভিত্তিহীন, এর কোনো কথা। দুর্নীতি প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা কোনোভাবে অপরিহার্য নয়, কারণ রাজনৈতিক ইচ্ছা একটি বিমূর্ত ব্যাপার। এটি কাগজে কলমে থাকে, বক্তৃতায় থাকে, ব্যানারে ফেসবুকে থাকে, ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। যদিও আমরা জানি ফেসবুকের নীল তিনি বাস্তবে সুতার নীল, বাস্তবে এটা কাগজে প্রয়োগ করছে।
আমরা বলি দরকার এমন ব্যবস্থা যেখানে আইন স্বাধীনভাবে কাজ করবে, দরকার স্বচ্ছ তথ্য প্রযুক্তি, দরকার সুশীল সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা। এসব কারণ ও দুর্নীতি দমন ও প্রতিরোধের ক্ষেত্রে সমানভাবে অথবা ক্ষেত্র বিশেষে আরও বেশ ভূমিকা রাখতে পারবে। মাননীয় মডারেটর, দুর্নীতি দমনের জন্য একটি সুস্পষ্ট, কঠোর এবং আধুনিক আইন কাঠামো থাকা প্রয়োজন। একই সাথে সেই আইনের নিরপেক্ষ প্রয়োগের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা অপরিহার্য। রাজনৈতিক ইচ্ছার অভাব থাকলেও যদি আইন কঠোর হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাদদের শাস্তি প্রদান করা সম্ভব হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলছেন দুর্নীতি দমনের প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা নাকি অপরিহার্য, কিন্তু তাদের এই কথার মাঝে বিশাল এক ফাঁকি রয়েছে। কিসের ফাঁকি? আসল ধরিয়ে দেয়। রাজনৈতিক ইচ্ছার অনেক সীমাবদ্ধতা রয়েছে, কারণ রাজনৈতিক ইচ্ছা ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। এটি একটি নির্দিষ্ট সময়ে কোনো রাজনৈতিক দলের দুর্নীতি দমনের ইচ্ছা থাকলেও ক্ষমতার পালাবদলের সাথে সাথে সেই ইচ্ছা পরিবর্তন হয়। শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে দীর্ঘমেয়াদী দুর্নীতি দমন কৌশল তৈরি করা অবাস্তব তো বটেই, সাথে হাস্যকর। এক্ষেত্রে একটি স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য নজরদারি সংস্থা দুর্নীতি প্রতিরোধ ও তদন্তে বিরাট ভূমিকা পালন করে। যদি এসব প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে তাদের দায়িত্ব পালন করতে পারে, তবে তারা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম। আমার প্রতিপক্ষ দলের বক্তারা চাইলে স্বীকার করতে পারে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তাদের রাজনৈতিক ইচ্ছা নিয়ে মাতামাতি দেখে এবং তাদের অযৌক্তিক যুক্তি শুনে বাংলার একটি প্রবাদ মনে পড়ে গেল, কে ঘটি জমে না নামে আবার টাল ফুটে। আমাদের দেশের কথায় ধরা যায়, যেখানে আমার দেশের রাজনীতিবিদরা দুর্নীতির শীর্ষে রয়েছে, সেখানে আমার প্রতিপক্ষ দলের বক্তারা কীভাবে বলতে পারে দুর্নীতি দমনের প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য? প্রতিপক্ষ দলের কাছে আশা করি আপনারা আপনাদের গল্প উপন্যাসের কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিপক্ষ বক্তা প্রথম বক্তা আব্দুল্লাহ সাদিক। এবার পক্ষে বক্তব্য রাখার জন্য তিনি অনুরোধ করব বানাহালি প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা তাহসিনা আক্তার রায়া। তাহসিনা আক্তার রায়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং শ্রদ্ধা মণ্ডলীকে আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ দলের বন্ধুরা অন্ধের মতো কথা বলে যাচ্ছে। চোখ থাকতে যদি তারা অন্ধের মতো কথা বলে, সেখানে আমার কিছু করার নেই। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা এই বিষয়ে যথাযথ বিশ্লেষণ করে গেছেন। এখন আমিও এই বিষয়টিতে চুলছেরা বিশ্লেষণ করে যাব। প্রথমে একটি প্রবাদ দিয়ে শুরু করছি। রাজনীতি হোক জনতার তরে, দুর্নীতি যাবে ন্যায়ের স্বরে, সততার আলো চালো সবাই, ভ্রষ্টাচারে আর নয় ছাড়। প্রভাব রাজনৈতিক নেতৃত্বে আইন ও নীতিমালা প্রণয়নে রাজনৈতিক ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমরা দুর্নীতি দমন করতে পারি না। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করো। রাজনৈতিক নেতৃত্ব চাইলে প্রশাসনের জবাবদিহিতার আওতায় আনতে পারি, যার মাধ্যমে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারি। দুর্নীতিবাজদের বিচারে সহযোগিতা। বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিভাগ এই রাজনৈতিক ইচ্ছার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে পারে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, উচ্চ মাধ্যম থেকে কিন্তু দুর্নীতি শুরু হয়। সেখানে যদি আমরা রাজনৈতিক দুর্নীতিমুক্ত না করি, তাহলে আমাদের নিজে সে দুর্নীতি দুর্নীতি দমন করাটা বৃথা হয়ে যাবে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা আবেগ দিয়ে কথা বলছে, কিন্তু তারা হয়তো জানে না যে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করা হয়। মাননীয় মডারেটর, আমরা যদি রাজনৈতিক ইচ্ছা দিয়ে দুর্নীতি দমন করতে পারি, তাহলে সেখানে জনগণের মধ্যে আস্থা এবং সচেতনতা তৈরি হবে। তার মধ্যে সংসদীয় তদারকি সক্রিয় হবে। মাননীয় মডারেটর, দলীয় সুধাচার প্রতিষ্ঠিত হবে। আমরা এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করতে পারব। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এই রাজনৈতিক ইচ্ছা এর মাধ্যমে
সবসময় আমাদের সমাজকর্মীরা যদি সমাজে ইতিবাচক কিছু করে তাহলে কিন্তু আমাদের এটা প্রতিফলিত হয়ে যাবে যে দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছাই অপরিহার্য। আমরা চাই তারা অযথা আমাদের সাথে তর্ক না করে তাদের আবেগ না দিয়ে যুক্তি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিক, মানে আমাদের সাথে হ্যাঁ বলুক যে দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য রাজনৈতিক ইচ্ছা অপরিহার্য।